নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি ফুলকপির তরকারি বানিয়ে দেখাবো। ফুলকপি তো সামনেই শীতকাল এসে গেছে, এখন বাজারে অ্যাভেলেবেল ফুলকপি। আজকে আমি ফুলকপির একদম একটা সহজ তরকারি বানিয়ে দেখাবো, যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই ফুলকপির তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আর একদম অল্প সময় অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি, ফুলগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ, মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ থেকে একটু কম আদা বাটা নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। এবার এই ফুলকপিটা আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু একসাথে এর মধ্যে ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি না, এই অল্প অল্প করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নেব। আবার আমি একটু ফুলকপি দিয়ে এইভাবে ব্রাউন করে কিন্তু ফুলকপিটা একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু ফুলকপিটা একটু ভালোভাবে ভাজতে হবে, কারণ এখানেই কিন্তু ফুলকপিটা আমি অনেকটা সেদ্ধ করে নেব, আর বাদবাকি যে সেদ্ধটা থাকবে সেটা ঝোলের সাথে সেদ্ধ করে নেব। এইভাবে একবার আমার ভাজা হয়ে গেছে, বাদবাকি ফুলকপিগুলো এইভাবে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সাঁতলে নেব। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি, 1/2 চামচ, আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর যে যেরকম ঝাল খান সেই আন্দাজে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এখানে আমি অল্প একটু হলুদ দিয়েছি এই কারণে, কারণ ফুলকপি ভাজার সময় কিন্তু আমি অনেকটা হলুদ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি 1/2 চামচই হলুদ দিলাম। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে সাতলানো হয়ে গেছে সব মশলাগুলো আমার, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। এরপরে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে ফুলকপিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে ঢাকনাটা তুলে ফুলকপিটা দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি ঘি দিয়ে দিলাম। একদম শেষে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো এবার কসুরি মেথি। কসুরি মেথিটা একদম অল্প পরিমাণেই দিয়েছি। এখানে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার ফুলকপির এই তরকারিটা। আপনারা বাড়িতে একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু লিখেও জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।